আর একটু কাছে তোমার হাতটা। আহ কি নরম, কি সুবাস। দেখি তোমার। সরি আসমা, তুমি আমাকে ফোন দিছিলে, আমি কিন্তু ব্যাক করতে পারিনি। বিষয়টা একটু জটিল হয়ে গেছে। না, এইবার যে চিন্তা ভাবনাটা করছি 100% কাজে লাগবে। তুমি ধরে নিতে পারো তুমি নায়িকা ঐশ্বরিয়া। এখন ধরো তোমার সাথে একটা অ্যাসিস্ট্যান্ট, তার পাশে আরেকটা ছেলে তোমার বডিগার্ড। আহ কি মাসুল। সবকিছু মিলাইয়া নায়িকা হইতে তোমার মাত্র 2 মাস সময় লাগতে পারে। অবশ্যই অফিসে আছি, চাইলে এখন আসতে পারো, সরাসরি এসে দেখা করো। তুমি সরাসরি দেখা করো। না, আগের অফিস। ঠিক আছে। আর রানা, রানা কি রে, বিজি ছিলি? কেন? আমি লিখে চা আনছি, আগে চা খাওয়ালাম না। কারোর লগে কথা কইছস? কি কথা অভাব আছে? থাকেন আপনি বলেন। শোন, মন মেজাজ খারাপ আছে, বলেন। আমি যেটা বলছিলাম, সুন্দর লাগতেছে অবশ্যই তোর। আরে বাবা, আমি তো তোরে আর কিছু করতেছি না, দেখতাছি তোরে আমার ভালো লাগে। কইবেন এখন? আচ্ছা শোন, একটা মাইয়া নায়িকা হইব। আমি সুনামধন্য একজন ডিরেক্টর, জানোস। অবশ্যই এই পর্যন্ত যত কাজ করছি সবগুলাই স্বাধীন। এখন শোন, এক নম্বর লুচ্চা ডাইরেক্টর আলার ভাই কমি না। আচ্ছা শোন, আমি কিন্তু লোচ্চা টোচ্চা না, তুই যেটা বাঁচলাম কিন্তু তোর বস। আমি জানি আপনি বাংলাদেশের মধ্যে যতগুলি ডিরেক্টর আছে তার মধ্যে সবচেয়ে উত্তম ডিরেক্টর হচ্ছেন আপনি। কারণ আপনার কাছে আপনি সবার জন্য সবকিছু করছেন, শুধু আমার জন্য কিছুই করেন নাই। শোন, তোর জন্য সবকিছু করবো। এখন শোন, আমি যেটা বলি, এটা কি আনছস? মদের মতো লাগে মদ। এটা এক নম্বর চা। ওরে আল্লাহ, আমার বাপের জন্যই প্রথম শুনলাম এটা। আপনার বাপের জন্য খাবেন করতে গিয়া সেই 2021 সালে এক প্যাকেট কিনছিলেন চা পাতি, 50 গ্রাম চিনি হেইয়া দিয়া এখন চলে 2024 আইসেও কি আপনি কালারফুল রং চা খাইতে চান? আচ্ছা শোন, এটার মধ্যে একটা ট্যাবলেট অ্যাড করে দিস। আর ওই এটা আসবে নায়িকা হওয়ার জন্য, যখন আসবে টাচ করে দরজাটা বন্ধ করে তুই এই পাশে চলে যাবে। ভালো হইল না জীবনে। আরে তুই তো রে আমাদের অসম্মান। ঠিক আছে। অসম্মান করিস না, সম্মান করিস, কাজে লাগবো। আচ্ছা আমার পরে এই টেবিলের স্থান কার? আমার পরে কার স্থান এই টেবিলের? আপনার পোলা রইব না, এটা ভুল কথা বলি। আমি যেরকম চরিত্রমান লোক, বুঝছস, আমার পোলা কিন্তু একটু ভালো। ও এই পাশে আসবে না। যা যা নে, এটার মধ্যে একটা ট্যাবলেট করে দিস। যা, একটা ট্যাবলেট তো দিব না, 3টা একসাথে দেন, যাতে দুধে খাই মরে। আসলে টাচ করে দরজাটা বন্ধ করে দিস। আচ্ছা আমি দরজা খোলা রেখে দিতেছি। আজ পুরো পাক্কা 4 ঘন্টা। হালার ঘরে হালা, চিন্তা করো না, এমন ফিটিং দেওয়া দিছি এবার তোমার। ওয়ালাইকুম সালাম। কি মধুর কণ্ঠ তোমার। কি স্মল, কি সুবাস, তোমার হাতের কি চাহনি। স্যার আপনি কি কবিতা পড়তেছেন? আমি তোমাকে নিয়ে একটা কল্পনার রাজ্যে চলে গেছি। আমার কাছে মনে হচ্ছে তুমি আমার ময়ূরপঙ্খী ঘোড়া। তোমার পাশে পাশে আমি হাঁটতেছি। এই তুমি কিন্তু নায়িকা ঐশ্বরিয়া 2 হয়ে যেতে পারো। স্যার আপনি কি কোনো সিনেমার সংলাপ বলতেছেন নাকি আমাকে কিছু বলছেন? আমি তোমার রূপের প্রশংসা করি, আমি তোমার যৌবনের প্রশংসা করি, তোমার কমল হাতের প্রশংসা। বলেন না। আরে লজ্জা পাচ্ছ কেন? তুমি যখন ক্যামেরার সামনে যাইবা তখন কিন্তু হিরে
হিরো যে আছে হিরোর কিন্তু হিরোর হাতটা ধরতে হইব। ধরো তো আমার হাতটা একটু, স্যার আমার লজ্জা করে। আর একটু কাছে আসো। তোমার হাতটা, আহ কি নরম, আহ কি সুবাস। দেখি তোমার মায়াবী চোখটা, দেখি তোমার মায়াবী মুখটা। শোনো, আমাকে খুশি রাখলে, তোমাকে আমি কিন্তু এখনো দেখি নাই, কিন্তু তোমার ওই নরম মনটাকে আমি গরম করে এখনো তোমার দিকে তাকাই নাই। দেখি তোমার চেহারাটা কেমন সুন্দর তুমি। আরে মিয়া ফাইজলামি করেন কেন? কে আপনি? ওকে, আমার পরিচয়টা দিচ্ছি। কতদিন ধরে সব চলে এখানে? মানে বুঝলাম না, আমি একজন জনপ্রিয় ডিরেক্টর এই এলাকার, আর আপনি আমার সামনে তো এখন ওই একটা মডেল হওয়ার কথা ছিল, নায়িকা হবে বলছিল, আপনি এখানে কেন? এইগুলা চলে, বিজ্ঞাপন দেওয়া আছে জায়গায় ও জায়গায়, অনলাইন অফলাইনে, যে নায়িকা বানাবো। আর এগুলা চলে, আমরা তো দীর্ঘদিন ধরে আমাদের ফোর্স খুঁজছে তোমাকে। দেখেন, হ্যাঁ হ্যালো, হ্যাঁ রেডি রেডি ফোর্স দেখেন স্যার আপনি রানা, রানা, এই আমি আমি বলি স্যার, একটু বোঝার চেষ্টা করেন। আসলে আমরা ওইসব ওইসব এখানে আমি ওই যে রিহার্সাল দিচ্ছিলাম, আপনি যেমনটা ভাবছেন এরকম না। আমি যে লজ্জাবোধ, মানুষের লজ্জা, মানুষের সবকিছু। এই দেখো আমি কে, দেখো চেনো কিনা। স্যার ছাড় ছাড় করলে আজকে ছাড় হবে না, আপনাকে তো দীর্ঘদিন ধরে আমরা খুঁজছি। আমাকে একটু, আপনাকে অসম্মান করতে চাচ্ছি না, আপনার অ্যাসিস্ট্যান্টকে দেখেন না, তার সামনে আমি আপনাকে অ্যারেস্ট করতে পারবো না, আমি তার সামনে আপনাকে অপমান স্যার করতে পারবো না। ক্ষমা কইরা দেন, বেশ জানাইয়েন না। আপনি আমার জেল দিলে, ফাঁসি দিলে, নীরবে নিয়ে দেন। আমি আমার সসম্মানে বাইরে চলেন, আপনি নিউজ মিডিয়া থেকে শুরু করে আমাদের সব ফোর্স আছে, আপনাকে ঘাড় ধরে বের দেখেন, করতে চাচ্ছি না। আপনি দেখেন, আপনি চলে আসেন আমাদের সাথে। আমি আপনাদেরকে বলি, আমার মতো কিছু লুচ্চা ডিরেক্টর আছে যাদের শুধু চাহিদা লালসা হচ্ছে কিছু কিছু কচি কচি মেয়েদের দিকে, যারা টার্গেট করে নায়িকা বানানোর জন্য এদেরকে নিয়ে আসবে। সো আমাদের অন্য একটা শুটিং ছিল, আমরা এই মুহূর্তে আমাদের ধ্রুবা টিভি সিলেটের কাজ করতেছি, পাশাপাশি ভাবলাম যে একটা ভিডিও এই মুহূর্তে বানাই। কিছুদিন আগে একটা ঘটনা এরকম ঘটছে, একটা অফিসে নিয়ে মেয়েটারে র্যাপ করা হয়েছে, ওইরকম একজন টুকটাক ডিরেক্টর। এই সোশ্যাল মিডিয়া অনেকেই এইরকম 2 নম্বরেই প্রতারণা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।